देख रहे हैं मिरर मीडिया। मैं हूं आपके साथ चंद्रा सिंह। स्वागत है आपका बंगाल एक्सप्रेस में। चलिए रुक करते हैं आज की सुर्खियों पर। पानी के लिए हाहाकार। दुर्गापुर के वार्ड 41 से 20 दिनों से सूखे नल, लोग पानी खरीदने पर मजबूर। गैस संकट का असर मंदिर तक। सर्वमंगला मंदिर में भोग वितरण बंद। कोयला चोरी रोकने पर बवाल। जमूरिया में टीएमसी ऑफिस पर हमला। स्वास्थ्य केंद्र पर ताला देख भड़की अग्निमित्रा पॉल। सरकार से मांगा जवाब। उखरा डाकघर की बड़ी उपलब्धि। एक दिन में खुले 400 खाते। अब खबरें विस्तार से। शहर के वार्ड नंबर 41 में इन दिनों पानी की भारी किल्लत से लोग परेशान हैं। स्थानीय निवासियों का कहना है कि पिछले करीब 20 दिनों से नियमित जलापूर्ति बाधित है, जिससे रोजमर्रा के काम प्रभावित हो रहे हैं। कई इलाकों में नल खोलने पर भी पानी नहीं आ रहा, जिसके कारण लोगों को पीने और खाना बनाने तक के लिए पानी खरीदना पड़ रहा है। पानी की मांग अचानक बढ़ने से पानी बेचने वाले भी दबाव में हैं और कई जगह मांग के बावजूद पानी उपलब्ध नहीं हो पा रहा। बताया जा रहा है कि रेलवे विस्तार कार्य के दौरान डीपीएल की मुख्य जल पाइपलाइन फट जाने से यह संकट पैदा हुआ है, जिससे इलाके की जलापूर्ति बुरी तरह प्रभावित हो गई है। আমার কোনো পার্টির লোক, কোনো নেতার লোক কেউ আসছে না। ভোটের সময় সব আসবে, এখন জলের সময় কেউ আসছে না। জানিয়েছেন নেতাদেরকে? কেউ আসেনি তো, খোঁজ খবরে নিয়ে তবে তো। জলের ট্যাঙ্ক আসে না একবারও? একবার আসছিল, একটা ট্যাঙ্কি দিয়ে ওইসব ঝুট ঝামেলা করে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। কেউ পেলো না। লাইন রিপেয়ারের জন্য অসুবিধা পড়েছে। কদিন ধরে সমস্যা রয়েছে? 2 দিন। কিন্তু 15 দিন জল আসছে না। আমাদের 3 দিন লেগে 2 দিন হয়েছে। আমাদের তো জল স্টকে থাকে, আচ্ছা, স্টক। ওই জন্য আমাদের অসুবিধা হয় না। জল কিনে হ্যাঁ, এখন কিনে নিচ্ছি। কি হয়েছে, কি কারণে জানেন? জল লাইন রিপেয়ার হচ্ছে, রিপেয়ারের জন্য এখন কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছেন? কমপ্লেন তো করতেই হবে। কমপ্লেন না করলে তারপর খুঁজে পাবেন। আপনি জলের ও তো পাইপ ফেটে গেছে, আমরা দেখে এসেছি তো পাইপ ফেটে গেছে। এটা দুটো ভাগে বিভক্ত করে বলা যেতে পারে যে আসন্ন প্রচন্ড গরমের জন্য আমাদের লাইনগুলো মেনটেনেন্স ওয়ার্ক চলছে, যাতে জলের ফ্লোটা বেশি হয়, প্রচন্ড দাবদাহে মানুষের কষ্ট না হয়, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যালভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাত জেগে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। মোটামুটি আজকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে সকাল 6টা থেকে। कुकिंग गैस की कमी और अनियमित सप्लाई का असर अब धार्मिक स्थलों तक पहुंच गया है। वर्धमान के ऐतिहासिक सर्वमंगला मंदिर में गैस संकट के कारण भक्तों को मिलने वाला रोजाना का भोग फिलहाल बंद कर दिया गया है। मंदिर कमेटी ने नोटिस जारी कर बताया कि गैस की उपलब्धता न होने के कारण इतने बड़े स्तर पर भोग तैयार करना संभव नहीं हो पा रहा। हालांकि मां के लिए भोग की व्यवस्था किसी तरह जारी रखी जाएगी। इस फैसले से मंदिर आने वाले भक्तों में निराशा देखी जा रही है, क्योंकि दूर दूर से आने वाले श्रद्धालु हर दिन प्रसाद पाने की उम्मीद लेकर पहुंचते हैं। मंदिर कमेटी का कहना है कि हालात सामान्य होने पर ही भोग वितरण दोबारा शुरू किया जा सकेगा। সমস্যা খুবই মন খারাপ আমাদের। মানে আমরা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসে, এখানে পুজো দেয়, সারাদিন বসে থাকে, মানে একটু ভোগ পায়, ভোগের আশায় মানুষ বসে থাকে। কিন্তু কাল থেকে ভোগ বন্ধ, কিন্তু সাধারণ মানুষ আর ভোগ খেতে পাবে না। এখন অনির্দিষ্ট কাল গ্যাস যতদিন না
পাওয়া যাবে ততদিন ভোগ হবে না। মা সর্বমঙ্গলা মন্দির তো একটা আমাদের হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে হ্যাঁ, নামকরা মন্দির, সেই হ্যাঁ। জায়গা থেকে এরকম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কতটা দুঃখ। খুবই দুঃখ, মানে খুবই, আমরা আসি মানে অনেক দূর থেকে আসি, এসে পুজো দিই বা মায়ের ভোগটা খেয়ে আমরা বাড়ি যাই, কিন্তু সেটা আর মানুষের হবে না। সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট। কিছু জানি মন্দিরে যে গ্যাসে রান্না হয়, মানে জ্বালানি গ্যাস কমার্শিয়াল সিলিন্ডারে যে রান্না হয়, সেই গ্যাসের অপ্রতুলতা এবং বেশ কিছুদিন যাবত আমাদের যতটা সম্ভব দিয়ে গেছেন আমাদের ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটার, ভারতের ডিস্ট্রিবিউটার বা আপনার এইচপি গ্যাসের যা ডিস্ট্রিবিউটার আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেও মায়ের মন্দিরে সাপ্লাই দিয়ে গেছেন এই ক্রাইসিসের সময়ে মন্দিরে যাতে ভোগটা হয় তার জন্য। কিন্তু গতকাল থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমাদের যা স্টকে আছে সেই স্টক অনুযায়ী আমাদের মায়ের ভোগটাকে শুধু চালানোর জন্য আগামীকাল থেকে আমরা আমাদের যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষে আগামীকাল থেকে বসে যে 300 খাওয়া আর নিয়ে যাওয়া মালসার যে 100 খাওয়া, এটা আগামীকাল থেকে আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা এটা বন্ধ রাখছি। মায়ের ভোগ আমাদের যেটা হয় তার জন্য আমাদের যে সিলিন্ডার আছে তাতে আমাদের মায়ের ভোগ রান্না হবে। যেমन पश्चिम बर्धमान के जमूरिया थाना क्षेत्र के चुरूलिया इलाके में कोयला चोरी रोकने को लेकर बड़ा हंगामा हो गया। आरोप है कि कुछ उपद्रवियों ने पहले चुरूलिया ओपन पीट माइन में काम बंद कराया और फिर गुस्से में आकर तृणमूल कांग्रेस के पार्टी ऑफिस पर हमला कर दिया। इस दौरान कार्यालय में तोड़फोड़ और पत्थरबाजी भी की गई, जिसमें करीब 6 तृणमूल कार्यकर्ता घायल हो गए। उपद्रवियों ने 4 बाइक और 1 4 पहिया वाहन को भी नुकसान पहुंचाया तथा प्रोजेक्ट मैनेजर विकास दत्ता के साथ मारपीट करने की भी कोशिश की। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और हालात को काबू में किया, जबकि हमलावर मौके से फरार हो गया। तृणमूल का आरोप है कि विपक्षी दलों के उकसावे पर यह हमला किया गया है। হয়েছিল যে এরা জেনারেলি কয়লা তুলে পরে খায় আর কি। তো কয়লা তোলাটা কালকে পুলিশ প্রশাসন বন্ধ করেছে, ঠিক আছে। পুলিশ প্রশাসন বন্ধ করার পরে ওরা সবাই মিলে পার্টি অফিসে গিয়ে পরে সব মানে হাজির হয়েছে যে আমরা কয়লা তুলবো, আপনারা ব্যবস্থা করে দিন। শেখ আশরাফ ছিল ওইখানে। আশরাফ বলেছে ওদেরকে যে মজুদা নাই, মজুদা কাল সকালে আসবে, এই আজ বিকেলে আসবে, বিকেলে এসে বসে একটা যাই হোক কিছু করা যাবে। ইন দি মিন টাইম প্রজেক্ট ম্যানেজার যে যা ছিল বিকাশ দত্ত, তার গাড়িটাকে ভাঙচুর করে ওরা। ভাঙচুর করার পরে এই আশরাফ বিকাশ দত্তকে বাঁচাইতে গিয়ে পরে মুচিপাড়াকার ছেলেগুলো তাদের সাথে যোগ দিয়ে কোনোরকম প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে নেয়। প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে দিয়ে যাওয়ার পরে ওরা যথেচ্ছ ডেলাডিলি শুরু করে দেয়, ঢিল মারতে থাকে। আমাদের এক ছেলেকে মেরেছে। আজকে ওই 10:30 নাগাদ আমি পার্টি অফিসে বসে, প্রতিদিন বসি। কি কোন পার্টি অফিস? এই তৃণমূল পার্টি অফিসে, মোড়ের মাঝে যে তৃণমূল পার্টি আছে সেখানে প্রতিদিন বসি। আজকেও বসেছিলাম। এই অঞ্চল থেকে মানুষ আসে, কেউ অনেকে থাকে না, তো আমি থাকি বেশি, সবসময় দেখি কোথা থেকে কার কি মানে কাজ আছে, সেই ব্যাপারগুলো আমি দেখি বেশি। কার ঝগড়া হলো, কার কী হলো, তার মিটামিটি এইসবগুলো আমি করি। আজকেও সেখানে বসেছিলাম। কিন্তু ওই যে আজকে আমাদের টিসিএমপিএল কিছু হয়েছে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে, ওরা বাইকে কয়লা উত্তোলন করে। কারা? তো মানে ছুটে গিয়ে সামনে আমার বাড়ি পেয়েছিল, আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। যাই হোক, সে একটা রোজা রেখে আছে, তাকে আমি জলও খাওয়াতে পারছি না, কারণ তার রোজাটাকে ভঙ্গ হয়ে যাবে বলে। আর আমার বাড়িতে এসি নেই, তবুও আমি প্রচণ্ড জোরে ফ্যান টেন চালিয়ে তাকে পাখা টাকা করে আমরা তাকে সুস্থ করেছি মোটামুটি। যারা ভাঙচুর করেছে তারা কি এখানে না এখন পালিয়ে গেছে? তারা না, তারা এখন তো এখানে ত্রিসীমানায় কেউ নেই, তারা পালিয়ে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ অনেক পরে এসছে, কিন্তু এসছে পুলিশ, খবর পেয়ে পুলিশ এসছে। পুলিশ এখন প্রচুর পরিমাণে পুলিশ আছে। आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पॉल ने गुरुवार को अपने विधानसभा क्षेत्र के नूपुर स्वास्थ्य केंद्र का दौरा किया, जहां दोपहर करीब 12:40 बजे केंद्र पर ताला लगा मिला। इसे लेकर उन्होंने राज्य सरकार पर सवाल उठाते हुए कहा कि ना तो कोई राष्ट्रीय अवकाश है और ना ही सरकारी छुट्टी, फिर भी स्वास्थ्य केंद्र बंद क्यों है। उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी पर कटाक्ष करते हुए कहा कि अगर यही विकास है तो आम लोगों को स्वास्थ्य सेवाएं कैसे मिलेगी। वहीं स्थानीय पंचायत प्रतिनिधियों ने आरोपों को खारिज करते हुए कहा कि उस समय स्वास्थ्य कर्मी एक स्थानीय स्वास्थ्य जांच शिविर में गए थे
और काम खत्म होने के बाद केंद्र दोबारा खोला जाएगा। उनका कहना है कि स्वास्थ्य केंद्र रोजाना खुलता है और यह मुद्दा केवल राजनीतिक रूप से उठाया जा रहा है। সবকিছুই তো তালা পড়ে গেছে, ফ্যাক্টরিতে তালা পড়ে গেছে, চাষিদের তালা পড়ে গেছে তাদের ব্যবসায়। আলুর চাষিরা আজকে আলু তুলছে না, ফসল হয়েছে আলু তুলছে না, 4 টাকা দাম আলু, কারণ হিমঘর নেই। সেরকমই স্বাস্থ্যকেন্দ্রে তালা, দুপুর 12টা 40 বাজছে তখনও তালা। আজকে তো ছুটির দিন নয়, আজকে তো স্টেট গভর্নমেন্ট বা ন্যাশনাল হলিডে নয়, তাহলে আজকে তালা লাগানো রয়েছে কেন? বোর্ডে রয়েছে নূপুর স্বাস্থ্য কেন্দ্র, একদিকে বিশ্ব বাংলার লোগো, একদিকে ন্যাশনাল হেলথ মিশন তার লোগো। তো টাকাটা তো কেন্দ্র সরকার থেকে নিতে ভুলছেন না। সারাদিন মোদিজিকে গালাগাল দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর তারপর টাকাগুলো পকেটে পুড়ছেন আপনার লোকেরা। দুপুরে গ্রামের কি অসুখ বিসুখ হয় না? সবাই সুস্থ, কারুর কোনো ডাক্তার দেখাবার দরকার নেই, কারুর কোনো টেস্ট করার দরকার নেই, ওষুধের দরকার নেই। অবশ্য আপনার হাসপাতালে আর প্রাইমারি হেলথ সেন্টারে তো জালি ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খেলেও আবার বিপদ, মানুষ মরে যাবে। না, আপনারা জানেন আমাদের ওই বেলুনিয়া বালক সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমাদের একটা ক্যাম্প চলছে। সেইখানে আমাদের ওই দিদিমণিরা আছেন এবং আমাদের ওইখানে উপস্থিত আছেন যে দিদিমণিরা। আপনারা চলুন, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ থাকে না, ওই ক্যাম্পে ব্যস্তর জন্য আমাদের বন্ধ আছে। আবার ক্যাম্প শেষ হয়ে গেলে আবার স্বাস্থ্যকেন্দ্রে খুলবে। আর অগ্নিমিত্র পাল, ও তো 4.5 বছর পর প্রথম দেখছি। 4.5 বছর কোথায় ছিল? আজ গিয়ে বলুন, আজ যে দক্ষিণের বিধায়ক হচ্ছে, আজ একটা কাজের উদাহরণ দেন যে এক ট্যাঙ্কি জল দিয়ে উপকার করেছে মানুষকে। আজ মানুষের জলের জন্য কত হাহাকার চলছে। आसनसोल सब डिवीजन के उखरा डाकघर ने एक दिन में 400 नए खाते खोलकर एक नई मिसाल कायम की। उखरा प्रधान डाकघर के अंतर्गत आने वाले विभिन्न उप डाकघरों में यह खाते खोले गए। इस उपलब्धि पर गुरुवार को डाकघर परिसर में जश्न मनाया गया। इस मौके पर एसएसपीओ देवराज सेठी, एसबीआईपी कानीलाल शर्मा और उखड़ा पोस्ट ऑफिस के पोस्ट मास्टर धर्मराज पाल सहित कई अधिकारी मौजूद रहे। अधिकारियों ने कहा कि ग्रामीण क्षेत्रों में लोगों को बचत के प्रति जागरूक करने के उद्देश्य से यह पहल की गई है और डाकघर की योजनाएं, खासकर सुकन्या समृद्धि योजना, लोगों के लिए सुरक्षित और लाभकारी विकल्प साबित हो रही है। पांडेश्वर विधानसभा क्षेत्र के लोगों का लंबे समय से चला आ रहा इंतजाम अब खत्म होने जा रहा है। दुर्गापुर फरीदपुर ब्लॉक के कालीकारपुर गांव में प्रतापपुर पंचायत तक बनने वाली सड़क का उद्घाटन स्थानीय विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने नारियल फोड़कर किया। मुख्यमंत्री ममता बनर्जी की पहल पर करीब 3,76,00,000 रुपए की लागत से इस सड़क का पुनर्निर्माण किया जाएगा। इस सड़क के बनने से करीब 10 से 12 गांवों के लोगों को आवागमन में बड़ी राहत मिलेगी। विधायक ने ठेकेदार को काम की गुणवत्ता बनाए रखने के सख्त निर्देश दिए और स्थानीय लोगों से भी निर्माण कार्य पर नजर रखने की अपील की। सड़क निर्माण शुरू होने से क्षेत्र के लोगों में खुशी का माहौल है। আমাদের এই যে কালিকাপুর গ্রাম থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত যাওয়ার যে দুর্ভোগ ছিল, এই রাস্তা এমএলএ সাহেব করে দেওয়ার জন্যে এই অঞ্চল শুধু প্রতাপপুর কালিকাপুর নয়, নাচন পারুলিয়া বিভিন্ন জায়গার লোক এই যে যাওয়ার একটা সুবিধা হবে, এটাকে আর তুলনা করা যায় না। এবং এমএলএ সাহেবের যে এই অক্লান্ত পরিশ্রম, এই গ্রামবাসী কোনো দিনই ভুলবে না। আমরা চাই পরবর্তী বিধানসভায় 26-এর বিধানসভায় তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন ক্যাবিনেট সদস্য হিসেবে আমরা দেখতে চাই। আমাদের এই আশা পূরণ হলে আমরা নিজেরা খুব তৃপ্তি পাব। আশা করি আমাদের এই আশা মমতা ব্যানার্জি শুনবেন এবং আমাদের এই আবেদন মমতা ব্যানার্জি শুনবেন এবং তিনি তার ক্যাবিনেটে আমাদের এমএলএকে সদস্য করে নেবেন। এই রাস্তাটা আমাদের অনেক দিন ধরে পড়ে আছে। হ্যাঁ, এই রাস্তাটা আমরা মানুষ খুব অসুবিধা। আজ এই রাস্তাটা করার জন্য অনেক মানুষ আমাদের খুশি, এলাকার প্রচুর মানুষ আনন্দ খুশি। তাই আমি বলছি যে আমাদের চক্রবর্তী বাবু যেন এই এলাকায় জিতে
একে জিতানো আমাদের দরকার। এরকম বিধায়ক পাওয়া খুব মুশকিল, যখনই ডাকি তখনই ইনি হাজির হয়। अंडाल के खंडारा कोलियरी इलाके में ईसीएल अधिकारियों द्वारा अचानक बिजली काटे जाने के बाद स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा। गुरुवार को बड़ी संख्या में महिला पुरुष कोलियरी चौक पर जुटे और विरोध प्रदर्शन किया। प्रदर्शन की सूचना मिलते ही उखरा चौकी के पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण करने की कोशिश की। प्रदर्शनकारियों का कहना है कि वे पिछले 30 से 35 वर्षों से इस इलाके में रह रहे हैं, लेकिन बिना किसी पूर्व सूचना के बिजली कनेक्शन काट देने से उन्हें भारी परेशानियों का सामना करना पड़ रहा है। तृणमूल नेता गणेश बागधर की भी प्रदर्शनकारियों के समर्थन में खड़े नजर आए और ईसीएल पर आम लोगों को परेशान करने का आरोप लगाया। हालांकि इस पूरे मामले पर ईसीएल अधिकारियों की ओर से अभी तक कोई आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है। এখানে 30 বছর ধরে বসবাস করছি সব। এই মুহূর্তে আমাদেরকে কোনো দেয়নি, নোটিশ দেয়নি, কিছু না, যে লাইনটা কাটবে। তো লাইন কাটার জন্য তো কিছুদিন আমাদের সময় দেবে, 2 মাস হোক 1 মাস হোক, হঠাৎ করে লাইনটা কেটে দেবে। এখন আমরা কি করতে পারি? বরাবরই একটা ইসিএলের নাটক। যখনই ইলেকশন আসে মানুষগুলোকে একটা করার চক্রান্ত থাকে, সেই টাইমে লাইনগুলো কেটে দেয়। আর এত গরম, একটা ইসিএলের এমনিতে রুল আছে যে 5 কিলোমিটারের মধ্যে যেখানে প্রজেক্ট থাকবে সেই সারাউন্ডিং এলাকায় জলের পরিষেবা, ইলেকট্রিক পরিষেবা এবং বিভিন্ন শিক্ষামূলক পরিষেবা বাচ্চাদেরকে দেওয়া ইসিএল থেকে বাধ্যতামূলক। কিন্তু এইখানে ইসিএল কোনো রকম কোনো কাজ করে না। যদি সামান্যটুকু লাইনটা আছে, যখন তখন আসে লাইন কেটে দেয়। কিছু কিছু জায়গায় তাদের কিছু কিছু পেটুয়া আছে, তারা তোলা আদায় করে টাকা পয়সা দেয়, তাদের লাইনগুলো থেকে যায়। এবং কিছু এখনো পর্যন্ত যে ইসিএল কোয়ার্টারগুলো পড়ে রয়েছে, সেই কিছু তোলা লোক আছে, তারা কোয়ার্টারগুলোকে দখল করে রেখেছে। সেখানে পর্যন্ত এখনো লাইনগুলো রয়েছে, সেখানে লাইনগুলো কাটা হয় নাই। এছাড়া এই রাস্তাটা যে ব্যবহার করছে, এই রাস্তাটা সম্পূর্ণ জেলা পরিষদের রাস্তা। বারবার বলার পর কিন্তু এই রাস্তা তারা ডাম্পার ব্যবহার করছে, রোডটা ফুটি দিচ্ছে। কারণ লাইন বেছে বেছে লাইন কাটা হয়েছে। কিছু কিছু লোকের লাইন আছে, কিছু কিছু লোকের লাইন নেই। আমরা চাইছি যদি লাইন কাটা হয় তাহলে বেকার লোকদের সবারই লাইন কাটুক, আর যদি লাইন না কাটা হয় প্রত্যেকটা লোককে লাইন দেওয়া হোক। আচ্ছা, চাকরিওয়ালা লোকের কথা বলছেন, তারা তো বাইরের লোককে ভাড়া দিচ্ছে, কোয়ার্টার ভাড়া দিয়ে সেই কোয়ার্টারের লোক টোটো চার্জ করে তার রাস্তায় চালাচ্ছে। এবার আমাদের দুটো ফ্যান চলছে, দুটো চলছে, আমরা এসি চালাই না, কুলার চালাই না। গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, যারা এসি কুলার চালাচ্ছে তাদের জন্য। फिलहाल के लिए इतना ही। बाकी तमाम खबरों के लिए देखते रहें मिरर मीडिया।